হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব, দেখো, সমুদ্রের মাছ। আমি নিজেই বাজার করেছি, বাজার থেকে সমুদ্রের মাছটা নিয়ে এসে তো কেটে কেটে ফ্রেশ করে রেখে দিলাম ওটা। এখন এটা রান্না করব পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন এগুলি ছাড়া। তার জন্য আমি বাদাম ছুলে, বাদামটা দেখো, বাদামটা হালকা গরম করে, ওর খোসা ওঠানো যায় না, তো হালকা করেছি, তো যার কারণে তো বাদামটা পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো মাছটা আমি লবণ আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ গরম জল দিয়ে ধুয়ে নিলে মাছটা একদম ফ্রেশ হয়ে যায়, মাছের যে গন্ধটা সেটা থাকে না। আমি সব কিছুই গরম জল দিয়ে ধুয়ে নিই। তো দেখো এখন বন্ধুরা, এটার ভিতরে লবণ আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দেব। লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো অনেকক্ষণ। সমুদ্রের মাছ না, সমুদ্রের মাছ যে কোনো মাছ খেতে অনেক মজা। আমি তো সমুদ্রের মাছই ভালো খাই, যার কারণে আমি বাজারে গিয়ে যখনই সমুদ্রের মাছ দেখি তখন এটা কিনবই কিনবো। কারণ সমুদ্রের মাছ যেভাবেই রান্না করবে সেভাবেই মজা লাগে, যেভাবে। আর এটা দেখো রান্না করবো একদম পেঁয়াজ রসুন কোনো কিছু ইউজ করবো না, শুধু বাদাম দিয়ে হলুদ মরিচ দিয়ে আর জিরার গুঁড়ো দিয়ে রান্না করবো। তো বাদামটা দেখো পেস্ট করে নিয়েছি, সেটা আমি আরেকটা পেস্ট করে নিব। তো এর জন্য বাদামটা একটা বাটিতে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর একে একে করে হলুদটা দেইনি এখন পর্যন্ত, দেখো দিতেছি। কৌটাটা ফুলতে একটু লেট হচ্ছে, এই ফুলে গেল। তো দিয়ে দিলাম লবণ, লবণের পর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা পরিমাণ মতোই দিবে, আমি একটু ঝাল ঝাল বানাবো, একটু মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি। বাচ্চারাও খাবে সেটাও ভেবে নিতে হবে। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা, আরেকটু দিলাম। দিয়ে এখন দেখো বন্ধুরা, ওই যে আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু দিব না, এটাই দিব। এইটা দিয়েই আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর ওই যে বাদামের বাটার জলটা, ওটা ধুয়ে এই জলটা দিয়ে এটাকে একটা লিকুইড পেস্ট তৈরি করে নিব। লিকুইড পেস্ট তৈরি করে নিয়ে এটাকে 10 মিনিট রেখে দিব। যতক্ষণ চুলা জ্বালাবো ততক্ষণ এটা মশলাটা এই মশলাটা এখন এখানে রেখে দিব। তারপরে মাছটাও আমি মাখিয়ে রেখে দিয়েছি, মশলাটাও তৈরি করে রেখে দিয়েছি। এখন কাটবো, দেখেন এটা হলো মজার জিনিস। এটা হলো গিয়ে বাগানে দুধমান কচুর বলে, যেটা আমরা গ্রামে থাকি তারা চেনে, কিন্তু শহরে যারা থাকে তারা চেনে না। আর এটা এটা দিয়ে যে কোনো মাছের রসা এত মজা হয় কল্পনার বাহিরে। আপনারা 5 স্টার হোটেল টোটেল সব ফেল করবে এটার ভিতরে। এই দুধমান কচুর জায়গা দিয়ে যদি আপনারা যা ডিমের রসা, মাছের রসা, ইলিশ মাছের রসা, সব কিছু ভালো লাগে। তো দেখেন মাছটা আমি কড়াইয়ে তেলে ভাজি করে নিচ্ছি। আমার চুলাটা জ্বালাতে যে কি কষ্ট হয় বন্ধুরা, যারা লাড়কি চুলায় রান্না করেন তারা বুঝেন এটার জ্বালা, ধোয়ায় যন্ত্রণায় বাঁচা যায় না। ও গোবিন্দ, যাই হোক, অনেক কষ্ট হয়েছে চুলাটা জ্বালাতে, প্রতিদিনই কষ্ট হয়। যারা আমার মতন এরকম চুলায় রান্না করেন তারা বুঝেন যেটা কি জ্বালা। দেখেন আগুনটা কীরকম, ওই আগুনটা জ্বালাতে অনেক কষ্ট হয়েছে। তারা মাছটা ভাজা হয়ে গেল, নামিয়ে রেখে দিয়েছি। এখন আর একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম বেশি করে। দেখেন তেলটা গরম হয়ে গেল। এখন আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দিব জিরের গুঁড়ো, তেজপাতা আর শুকনো মরিচ। এটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই মশলাটা দিয়ে দেবো। দেখেন মশলাটা দিয়ে দিচ্ছি, কাঁচি কুচি সব দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবো। আর চুলায় রান্না করতে কি যে অসুবিধা, একদিকে ধোয়ার জ্বালা। তারপরে দেখেন মশলাটা ভালো করে নাড়াচাড়ি কষাইতে থাকবো এভাবে কষাইতে একদম জলটা টেনে যাবে, সম্পূর্ণ জলটা টেনে তেল ছেড়ে দিবে। ততক্ষণ পর্যন্ত কষাবো। আর মশলা যত কষাবেন অত তরকারির স্বাদ হবে, যত কষাবেন। দেখেন কষাইতে একদম শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কারণ তেল তো কম দিয়েছি, যার কারণে উপর থেকে তেল দেখা যায় না, কিন্তু আমার এই মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে।
তো বলের ধোয়া জলটা আমি ওর ভিতর দিয়ে দিছি। দেখেন জলটা উতরানোর পরে যখন জলটা বলকাবে তখন এই কচুর ডেগাগুলি দিয়ে দেবেন। এটার জন্য কোনো ঢাকাঢাকির কোনো প্রয়োজন নাই, কোনো ঢাকাঢাকি করতে হবে না। এটা এক বলকানি দিলে পরেই কচুর ডেগাগুলি সিদ্ধ হয়ে যাবে। আর দুধমান কচুর ডেগা দিয়ে যা রান্না করবেন দেখেন আমি কোনো ঢাকি নাই, তরকারিটা একদম ঢাকা ছাড়াই। আর এটা সমুদ্রের মাছ তো এটা অটোমেটিকই মজা হবে। আপনারা বন্ধুরা এভাবে বানিয়ে দেখেন। পেঁয়াজ দিতে হবে না, রসুন দিতে হবে না, আদা দিতে হবে না, টমেটো দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। আর টমেটো, এখন টমেটো কোথায় পাবো? বাজারে তো টমেটো নাই, এর জন্য বড় বাজারে যেতে হবে। বড় বাজারে তো যাওয়ার ক্ষমতা নেই। এইভাবেই যদি আমি এইভাবে রান্না করেছি, দেখেন আপনারাও করে রান্না করেন। দেখেন লাস্টে আমি শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিচ্ছু নাই। এদিকে আমার ভাত উতরে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু এই একটা তরকারি দিয়েই খাবো। আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। দেখেন একদম জিরে গুঁড়োটা মাখা মাখা হয়ে গেছে, একটু একটু রসা রাখবো মাখা। এখন আমি এটাকে নামিয়ে নিব। একটা বড় বলেই নামাই, কারণ কি মাছটা ভেঙে যেতে পারে। যদি একটু বড় বলে নামাই না, তখন মাছটা একদম থাকবে। যদি ছোট বলে বাড়ি তাহলে তো মাছটা ভেঙে যেতে পারে। তো দেখেন মাছটা নামিয়ে নিচ্ছি, কড়াই থেকে মশলাগুলি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দেখেন এখন আমি তাড়াতাড়ি খাবো, খুব ক্ষুধা পেয়েছে, এখন তাড়াতাড়ি খাবো, ক্ষুধাও লেগেছে। রান্না করতে বিশেষ করে চুলাটা জ্বালাইতে অনেক কষ্ট হয়, আর একবার যদি জ্বলে তাহলে আর নিভান যায় না। তো দেখেন মাছটা, দেখেন রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা, দেখছেন? আপনারা এভাবে বানিয়ে, কিন্তু আমি তো খেতে বসছি, মাছ দিয়ে খেয়ে নিব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন।